আজকে আমরা আমাদের এই সুন্দরতম ব্লগটিতে দেখাতে যাচ্ছি খাল-বিল নদ-নদী একটি সুন্দরতম দৃশ্য এবং খাবার দিতে যাওয়ার সময় চারু থেকে পড়তে বেঁচে যাওয়ার একটি মজার ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ চলে আসলাম নতুন একটা সুন্দরতম ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে ঘেরে খাবার, এখন আমরা আরেকটা ঘেরে যাচ্ছি। তো জল যেহেতু কমে গেছে সে কারণে এই যে চোর নিয়ে আমি আর আমার ভাইপো যাচ্ছি ঘেরে। এই নৌকা চড়ে ঘেরে যেতে হবে, কারণ হেঁটে যাওয়া যায়, কিন্তু হেঁটে যেতে গেলে এই একটা খাল আছে, সেই খালে জল রয়েছে, সেখানে জল পাড়াতে ইচ্ছা করতেছে না, সেই জন্য আমরা আর কি নৌকায় যাচ্ছি। তো নৌকায় উঠা পড়ে আর সম্পূর্ণ ব্লগটি দেখে রাখুন যে সামনে কি হয়। যেহেতু আমি ওই সাইডে একটা ঘেরে যাই, এইদিকে ঘেরে যাই না, সেজন্য আজকে আমি অনেক দিন পরে ঘেরে যাচ্ছি। তো এটা হচ্ছে হাঁস বা মুরগির খামার, আর এই সাইডে ঘেরে রয়েছে। তো এইখানটায় আমাদের হলো কৃষি জমি হিসেবে কাজ করা হয়, বা আমরা কৃষি কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। আপনারা দেখতেই থাকুন। আর ওই যে দেখতেছেন যে আমার ভাইপো ওই যে এই করতেছে, সোয়েটে নৌকো খোঁচাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছেন কেউ একজন ঘিরে গেছে, কিন্তু নৌকোটা এইভাবে এরে করে রেখে গেছে। নৌকোটাকে ঠেলা দি, নৌকোটাকে না ঠেলালে আর কি যাওয়া যেত না। আর এই যে হাঁস, এই যে সন্ধ্যা হলেই কিন্তু হাঁস তাদের নিজ স্থানে ফিরে আসে। আর জলটা দেখতে পাচ্ছেন যে নোংরা হয়ে গেছে, কারণ এই দিকে তো জল চলাচল সেভাবে বেশি করে না, তাই জলটা নোংরা বললেই চলে। পচে গেছে জল, আর মাছ সেভাবে এই জল থাকে না। তো আপনারা দেখতেই থাকুন আমাদের পুরো ব্লগটি। দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা ওই যে আপনারা যে ঘরটা দেখতেছেন, ওইখানে মোটর রাখা, বা জলের যে মোটর, ওই মোটরটা রাখে। তারপরে মানে এই কথায় বলা যায় যে এখানে নার্সারি করা হতো, চিংড়ি মাছ, গলদা মাছ, তারপরে বাগদা, এগুলো নার্সারি করে তারপরে আমরা ঘেরে দিতাম, যাতে চিংড়ি মাছগুলো মারানো যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আগে কিন্তু শুকনা, আগে এই জায়গাটা বড় ছিল, কারণ এখান থেকে একটা মাটির স্তূপ ছিল। এখন দিন যাচ্ছে জঙ্গল হয়ে গেছে, আর এখানে হাঁস, মুরগি টুরগি, সাপ, বিভিন্ন রকমের জীবজন্তু থাকে। আর এই যে দেখছেন এই যে একটা গাছ, সুন্দর একটা গাছ, এই যে কমলে। আর এখানে দেখতে পাচ্ছেন যে নৌকা, কিন্তু এটা কিন্তু ভেসে চলে আসছে। তো জানি না এটা কাদের নৌকা, দড়ি আছে কিন্তু ভেসে চলে আসছে। তো ডান দিক থেকে অন্য একটা ঘেরে যেতে হয়, এবং বাম দিক থেকে আমরা যে ঘেরটাতে যাব সেই ঘেরটাতে। তো খাল তো পার হতে পারবো না, যেহেতু খাল পার হতে পারবো না, সেজন্য আমরা কিছু দূর সামনে গিয়ে নৌকাটাকে রেখে তারপরে আমরা ঘেরের দিকে রওনা হব, হেঁটে যেতে হবে। আর দেখতে পাচ্ছেন এই যে হাঁস, এগুলোকে পাতি হাঁস বলা হয়। দেখতেই পেলেন যে হাঁসগুলোর দৌড়টা কত সুন্দর। এই যে নৌকা আর এই যে হাঁস, তো এগুলো ধরা কোনো বিষয় না, যেহেতু পোষা হাঁস, সেজন্য সেভাবে ভয়ও পায় না এরা। তো এই খালের ভিতরেও কিন্তু এই যে কচুরি ফুল, কচুরি ফুলটা অনেক সুন্দর লাগে দেখতে। তো এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, যেহেতু শীতকাল সেজন্য নারকেল এখন তেমন পড়ে না। আর যে দেখতেই পাচ্ছেন যে এখানে একজন কাজ করতেছে কৃষি জমিতে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একজনের এই জায়গাটা পাতা দেওয়া হবে, সেজন্য আর কি ঠিক করা হচ্ছে।
আগামীকাল এখানে পাতা দেওয়া হবে, যে পাতা থেকে ধান হবে। আর এইটা হচ্ছে শিম গাছ, এই যে কেবল ফুল এসেছে, এখনো ফল আসতে পারেনি, কিছুদিন পরে এখানে ফল চলে আসবে। আর এটা মরিচ গাছ, দেখতে পাচ্ছেন জল কিন্তু কম, সেজন্য আর কি চটে বেজেতে হচ্ছে আমাদের। আর এইখানটাতে আমরা নৌকো রাখবো। তো আমরা নৌকো থেকে নেমে পড়লাম। নৌকো থেকে নামার পরে এই দেখছেন, এইটাকে সম্ভবত বোম্বাই জাল বলা হয়, বোম্বাই ঝাল বলা হয় এটাকে। এই যে টমেটো গাছ, বেগুন গাছ, মানে পালং শাক গাছ, বিভিন্ন প্রকারের গাছ লাগানো হয়েছে। আর এটা আছে মেশিন। সো এই দেখছেন, এটা একটা তাল গাছ, যেহেতু তাল গাছটা মরে গেছে সেজন্য এভাবে পড়ে রয়েছে। আর উপরে দেখতেই পাচ্ছেন যে কিছু গাছ হয়েছে। আর ওই যে দেখতেই পাচ্ছেন ওইখানে কিন্তু গাছে কয়টা পাখি রয়েছে, আর ওইটা নিম গাছে পাখি বসে রয়েছে। আর এই সাইডে দেখছেন যে আপনার যে ইটগুলো দেখতেছেন, এই ইটগুলো একসময় এই জায়গায় ছিল, যা কাজ করা হতো, যেহেতু এখন কাজ করা সব বন্ধ হয়ে গেছে সেজন্য ইটগুলো ওইখানে ফেলে রেখে দিয়েছে। ফেলে রাখেনি আর কি, ওইখানে জলে রেখে দিয়েছে যাতে ইটগুলো নষ্ট না হয়। সো এটা বেগুন গাছে কিন্তু বেগুন পড়েছে, দু একটা বেগুন পড়েছে, ওই দেখুন ওই যে বেগুন কিন্তু পড়ে গেছে ইতিমধ্যেই। এই বেগুনগুলো কিন্তু এখনও আরও বড় হবে, যেহেতু চাষের বেগুন সেজন্য আর কি বড় একটু বেশি হয়। সো আপনাদের যে খালটির কথা বলছিলাম, সেই খালটি কিন্তু এই যে এইটাতে জল পার হয়ে আসতে হবে, সেজন্য আর কি আমরা এই নৌকা করে আসছি। তো এটা ঢ্যাঁড়স গাছ আর এটা শিম গাছ দেখতে পাচ্ছেন আপনারা, যে শিম গাছ দেখিয়েছিলাম আগে, সেই শিম গাছে কিন্তু এই জায়গায় শিম গাছটাতে শিম পড়ে গেছে। আর আমি যে এই যে সব সবজিগুলো দেখালাম, সেই সকল সবজিগুলো কিন্তু শীতকালীন। আর দেখতেই পাচ্ছেন এখন বিকেলবেলা, যেহেতু সেজন্য আকাশের পরিবেশটা অনেক সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাইডে কিন্তু মানে খালের এই সাইডে কিন্তু ওই যে টমেটো গাছ, তারপরে লাউ গাছ, এসব গাছ কিন্তু লাগানো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা চারা রয়েছে, যেহেতু আমরা জানতাম না সেজন্য আর কি আমরা নৌকা করে এসেছি। আজকেই নতুন বানাইছে, তো মনে হচ্ছে আজকেই বানাইছে। মেলাদুর করে আসা লাগলো। মেলা দূর আর কি আমাদের অনেকটা কষ্ট হয়েছে, যে যদি আমরা ওই সোজাসুজি চলে আসতাম তাহলে আমাদের আমরা আরও তাড়াতাড়ি আসতে পারতাম, আমাদের কষ্টটাও একটু কম হতো। তো এই যে দেখছেন, এই যে একটা চারও আছে, আর এই যে বালতি। তো আপনাদের জন্য আপনাদের এই ব্লগটি দেখানোর জন্য। আর এইখানে কিন্তু রিস্কটা একটু বেশি। তো এবার আমি পড়ে যেতে লাগলাম, তো আমরা কিন্তু চারও না ধরেই কিন্তু যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারও না ধরেই পার হয়ে এলাম। এবার আমি পড়ে যাচ্ছিলাম, যেহেতু আমার ভাইপো আছে সেজন্য আর কি। আর দেখুন এখান থেকে পাড়িটা কিন্তু তেমন একটা ভালো না, যেহেতু এবার এবছরটা বন্যার বছর গেছে, সেজন্য আর কি জলের এই কানা পর্যন্ত জল উঠে গেছিলো, তাই সব ফাড়িগুলো একটু ভেঙে গেছে। তো দেখতে থাকুন আমাদের এই সুন্দর ব্লগটি, সামনে কি হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কচুরিতে ভরে গেছে, তারপরে জল কমে গেছে, সেজন্য আর কি এখানটাতে নৌকো নিয়ে আসে না। আর আপনারা এই যে ড্রামটি দেখতেছেন, এই ড্রামটিতে বসে জলের মধ্যে বসে খাবার দেওয়া হয়। আর এই যে বাসা, এই বাসাটায় কিন্তু যেসব মাছ চাষ করার জন্য যেসব খাবার, সেই সব খাবার কিন্তু বাসার মধ্যে রাখা হয়। আর এটাকে আমার গ্রাম্য ভাষায় বাসি বলে থাকি, মই বা বাসি বলা হয়। আর আপনারা দেখতেছেন এই যে নারকেল গাছের এই যে পলিথিনটা দেওয়া হয়েছে,
এই পলিথিনটা দেওয়ার মূল কারণ হচ্ছে ইঁদুর গাছে উঠে যায় এবং গাছ থেকে কিন্তু নারকেল পেড়ে বা নারকেল খেয়ে ফেলে, সেজন্য আর কি এই পলিথিনটা দেওয়া, যাতে ইঁদুর। তো দেখতেই পাচ্ছেন যে এই গাছটাতে ডাব হয়েছে, যদিও বা দেখা যাচ্ছে না। যদি আমরা 2-1 দিন ভিতর খেয়ে ফেলাবো। হ্যাঁ, কারণ চুরি করে খাওয়ার মজাটা একটা অন্যরকমের। তো দেখা যাক, আমাদের সেই ব্লগ ভিডিওটা দেব। তো ইঁদুর রাত্রে খেয়ে ফেলে দেয় বলে সেজন্য আর কি পলিথিনটা দেওয়া হয়েছে, যাতে ইঁদুরটা গাছে না উঠতে পারে। আর এই যে দেখছেন এই খেজুর গাছটা কিছুদিন পরে কিন্তু কাটা হবে, কেটে রস হবে, আবার সেই রস দিয়ে কেউ গুড় বানাবে, আবার কেউ ওই রসটা খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক চওড়া, আর নারকেল গাছগুলো আছে যেহেতু দুই সাইডে। আর এই যে দেখছেন এই যে কাষ্ঠগুলো আছে, এগুলোকে তো রান্নার জন্য এখানে রাখা হয়েছে। কিছুদিন পরে এই কাষ্ঠগুলো বাড়ি নিয়ে যাওয়া হবে। আর এই যে মেশিনটা দেখছেন, এটা আমাদের মেশিন, কিন্তু ঘের আমাদের এইখানে নয়, ঘের আমাদের ওই সাইডে রয়েছে। যেহেতু শুকনোর সময় আমাদের ঘেরে জল দিতে হয়েছিল, সেই জন্য আর কি আমরা এইখানটাতে মেশিন রেখে গেছি। তো সেই মেশিন সেভাবে রয়েছে। আর কিছুদিন পরে যখন ঘের সেচ দেওয়া হবে, তখন এইখান থেকে মেশিনটি নেওয়া যাওয়া হবে। আপনারা ঘেরের যে জলের পরিবেশটা দেখছেন, এই জলের পরিবেশটা কিন্তু সুন্দর। আর এই যে একটি পেঁপে গাছটা এখন যেহেতু ছোট, সেজন্য আর কি পেঁপে পড়ে না। তো দেখা হচ্ছে ঘেরে গিয়ে। তো এই যে আমাদের ঘের, আমরা ঘেরে চলে আসলাম। আর এই যে কলা গাছ রয়েছে। আর আপনারা যে এই যে কলটি দেখতেছেন, এটা কিন্তু ধানের জন্য লাগানো হয়েছে। এই যে মেশিন এই জায়গাটা জুড়িয়ে দিয়ে, এই জায়গাটা লাগিয়ে দিয়ে তারপর মেশিনটা চালানো হলে এই মাটির নিচ থেকে জলটা উঠে গেড়ে যায়। এটা গ্রাম বাংলায় শ্যালো বলা হয়ে থাকে। এটি গ্রাম বাংলার শ্যালো বলা হয়ে থাকে। সেই জন্য এই মাটির নিচে জল ধানে দিলে কিন্তু ধানটা আমাদের এই যেখানে মিষ্টি জল যেহেতু, তাই ধানটা ভালো হয়ে থাকে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি এবার খাবার দিতে নামবো ঘেরে। সো গাইস, আপনারা দেখেন আমার কাকা খাবার দিতে নামতেছে এবার। তো খাবারটাকে একটু মিক্স করে নেবো। এটা এক কোন খাবার নেই, এর নিচে ডালও আছে, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল। তো এটাকে মিক্স করে নিচ্ছি। যেহেতু জল কমে গেছে, খাবারের ইয়েও একটু কমে গেছে, আর মাছও নাই তো এখন। অনেক মাছ কমে গেছে ঘেরের থেকে, কারণ আমাদের একটা সিজন আসে, সেই সিজনটাতে আমাদের মাছগুলোকে ধরে উঠে দিতে হয়। আর আপনারা ওই সাইডে যে জলের উপর যে সবুজ সবুজ দেখছেন, ওইটাকে প্লান্টন বলা হয়, জুও প্লান্টন। এই প্লান্টনগুলো মাছে খেয়ে থাকে। তো কাকা তুমি নেমে যাও, তোমার জন্য মাছে ওয়েট করতেছে খাবার খাওয়ার জন্য। অধীর আগ্রহে বসে আছে। অধীর আগ্রহে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এমন সুন্দর তো পরিবেশ হয়তো মনে হয়- সব জায়গায় দেখা যায় না, গ্রাম বাংলায় এটা সব থেকে বেশি দেখা যায়। আর ঘেরের পরিবেশটা এতটাই সুন্দর যে ঘেরে আসলে আর কি বাড়ি যেতে ইচ্ছে করে না, কিন্তু কি বা করা আছে, বাড়িতে যাওয়াই লাগবে। তো ভাই জল প্রচুর অনেক ভিজা- ঠান্ডা, অনেক ঠান্ডা জল। প্রচুর ভিজা। ও গাইস, জল ভিজে গেছে। Guys,
কিন্তু এখন কমে গেছে, এখন যেহেতু গেরের সিজন প্রায় শেষ সেজন্য জল কিন্তু কমে গেছে। আর জল কিন্তু আগে পর্যন্ত কিন্তু গাইস এই পর্যন্ত জল ছিল, আমার এই বুক পর্যন্ত জল ছিল, এখন কমে গেছে। শীতের সময়টায় একটু জল কম থাকে। আর এবার আমরা বালতিতে একটু জল উঠে নেব। বালতিতে জল ওঠানোর কারণ হচ্ছে এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো কিন্তু এখন আমি জল দিব। দেখছেন যে গাছে কিন্তু জল কমে গেছে। এখানে কিন্তু মাটিটা ভিজিয়ে দিলে আর কি মাটিটা উর্বর থাকে আর গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই গাছগুলো কিছুদিন আগে লাগানো হয়েছে বা বীজ বোনা হয়েছে। তো এটা হচ্ছে মরিচ গাছ। আর আপনারা এই যে লাল গাছ দেখতেছেন, এটা হচ্ছে লাল শাক, বা এটা বড় হলে মানে আমার চেয়েও উঁচু হয়ে যাবে, ডাটা শাক বলা হয়ে থাকে। আর আপনারা এই সাইডে দেখছেন এই যে কচু গাছ আছে, কিছু কয়েকটা কচু গাছ আছে। আর এখানে এই যে গাছগুলো দেখছেন, এটা হচ্ছে পালং শাক গাছ। তো পালং শাক কিন্তু খেতে অনেক সুন্দর লাগে, যেহেতু এখন বাজারের দামটা একটু বেশি হয়ে গেছে। এই দেখুন হয়েছে একটা নারকেল আছে, ওই একটা বড় নারকেল আছে, আর ওই সাইডে কিছু নতুন নতুন নারকেল পড়েছে। মোট 6টা-7টা নারকেল আছে। থাকবে না 2-1 দিনের ভিতর খেয়ে ফেলাবানি। তো নেক্সট ডেতে আসে আপনারা দেখতে পাবেন যে আমরা নারকেল গাছে গাছে উঠতেছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চম্পল গাছ। এর পাতাগুলো অনেক সরু এবং চিকন হয়ে থাকে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল। আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। আর আন্তরিকভাবে আমরা খুশি যে আনন্দ যে আপনারা আমাদের পাশে আছেন। আর এভাবে যদি আপনারা আমাদের পাশে থাকে তাহলে আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারবো। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।